ওকে জিজ্ঞেস করুন, ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, মাঠে থাকে না। ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ, ওই দিন যে মাঠে থাকবে। আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে, আমি জিতেছি। দেখুন, ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিং, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিং। তাহলে আমার প্রশ্ন এখানে, তৃণমূলের এটিম কোনটা আর বিজেপির এটিম কোনটা? নাহলে আমরা বিটিং, তার কথা তর্কের খাতির আমি বললাম। এটিমগুলোকে আগে খুঁজে বার করত। সে কথাই আছে না, চোর মাচায় শোর। আমি এখানে কাউকে চোর বলে অপমান করব না। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গ্রামে আগে চোর বললে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো, ওর মধ্যে চোরও চোর চোর করতে করতে বেরিয়ে পালাতো। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বে রাজনীতি করতে এসেছি, পিছড়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করি। এই সব বনা দুদিন আগে তো ছিল ভাব, দুদিন আগে তো সব ভাব ছিল, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছে, সব কি চুরমার? এই তো এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, বুঝতে পারছি পায়ের তলা থেকে মাটি সরছে, বিজেপির বিধায়কও চলে যাচ্ছে, এবার অন্য কারোর আমন্ত্রণ, তাতেই এই ভয়।